আমারে কোরআনে করিম খান তা লোড করিয়া দেয় টুকাই রাখত এখানে আপনি তার মুখ তো টুকাইয়া দিলাইছো নিশ্চয় ও তার লাগিয়েও একদিন বাসও উঠিসলাম প্যাসেঞ্জার গাড়ি ওয়াজও সারাদিন থেকে তো আর প্রাইভেট গাড়ি ওয়াজ করছি না পয়লা শুরুয়াতে প্যাসেঞ্জার গাড়ি লাগে আঠাও লাগে বগলো ব্যাগও লাগে ওয়াই রইতেও তো সুজানা রে ভাই চল ও বেটির হরুতায় খান্দের বে মেলাইছে দিল খোলা বার করি খায় না বেটেনিয়া বার করে দিল খায় না আউয়া বন্ধ করে না দিল দুধ খায় না এর বাদে দেখি ওবার দেখি লত দুঃখা বার করিয়া খানো হারাইলো আর যেমতে হারাইলো দেখি ঘুমাই গেল ও তারও গিয়া তোরা শুনলাম শুনিয়া দেখি বাজে বেদের মেজুস না গান ও শুনি গেল এখন যে হরুতানে আপনি জন্মগতভাবে বেদের মে জুসনা গান দিয়ে হাত করছো নিকে জীবনে ইল্লাহ ঘুমাইবনি কোরআন করিম তিলাওয়াত দিয়ে ঘুমাইবনি আর যে করে কোরআনে করিম তিলাওয়াত নাই জিকির নাই ইগুর হরুতায় দবিনে পড়া পাইবনি ইগু ফার্স্ট ক্লাসও ফার্স্ট করবনি না হৌ হলা তাক বহুতা সুন্দর ভানি হারা এর লাগিয়া মুল্লাকির লাইনে ঠিক করার দেয় না দেখে পারে না মুরা ফুরন্দি বাইরিয়া মসজিদও হইর করতো পারে না স্কুলও হইর করতো দে মুল্লা ঠাই কই মুল্লা কিলাই নি তোরা কিলাই হইর করতে করিয়া মেসব বানাইবার লাগি না হইর করতে করি দিয়ে মাদ্রাসা এর লাগি আজকালকুর হরুতায় জমিনে পড়া কম ফাইন নতুবা আপনি চাইয়া দেখেন আল্লামা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোট্ট সন্তান শিশু মানুষ একদম ছোট্ট মানুষ তার মা তার মসজিদের ইমাম সাহেবের হাতের মধ্যে ধরাইয়া দিয়া কইলা ইমাম সাহেব আজকে থাকি আমার ছেলেটা তোমার সুবাহি বক্তব্য আইব ওগুতার নুরানি কায়দা তাকিয়া আলিফ বা তা সাখানতা আপনি পড়াইয়া যাইবা যেই মাত্র বখতিয়ার ইমাম সাহেব সুবাহি বক্তব্য ইমাম সাহেব যখন নুরানি কায়দা বার করিয়া খাজা বখতিয়ার উদ্দিন কাকিরে হাত ধরিয়া কইলা বাবা তুমি পড়ো আলিফ দ্বিতীয় নম্বর পড়বা খাজা বখতিয়ার উদ্দিন কাকি 4 থেকে 5 বছরের শিশু সন্তান আলিফ বা তা সা পড়া বাদ দিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে পড়া শুরু করল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এইভাবে পড়িতে পড়িতে ইমাম সাহেবের সামনে বসিয়া ওই খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধুমাত্র 4 থেকে 5 বছরের শিশু সন্তান বিআদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইয়া ইমাম সাহেবরে অবাক করিয়া দিল হই সুবহানাল্লাহ ইমাম সাহেব বসাত থাকি দাঁড়াইয়া বখতিয়ার ডেকুলোর মধ্যে লইয়া কইলারা বাবা বখতিয়ার তোমার মা কি আমার জন্য নাটক করলা ডঙ্গার ফুর্তি করলা বখতিয়ারে কইল ও হুজুর কি ব্যবস্থা কি অসুবিধা রে তোমার মা আমারে কইয়া দিলা আলিফ বা তা সা জমিনের মধ্যে তোমার শিখাইতাম তুমি তো আমার সামনে 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইয়া গেলা চলো তোমার মায়ের কাছে বখতিয়ার ডেকুলোর মধ্যে লইয়া ইমাম সাহেব যখন ওনার বাড়ির মধ্যে গেলেন পর্দার বাহির থেকে ডাক দিলা ডাক দেওয়ার লগে লগে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ইমাম সাহেব আমার সন্তানের কোনো অসুবিধা করে দিই না আপনার ফুয়ারে দিলা মসজিদ নুরানি কায়দা পড়াইবার লাগিয়া কিন্তু আমি ইমাম সাহেব যখন আলিফ বা তা সা পড়ানি শুরু করলাম আপনার ফুয়া আলিফ বা তা সা পড়া বাদ দিয়া ওই জমিনের মধ্যে আমার সামনা খানো বসিয়া একদম দিয়া পড়া শুরু করলো 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইল সুবহানাল্লাহ হে বখতিয়ারের মা আপনি কি আমাকে পরীক্ষার জন্য আপনার ছেলেকে পাঠাইছেন সঙ্গে সঙ্গে জবাব আসলো জি না ইমাম সাহেব আবার জিজ্ঞাসা করলো তাহলে বিষয়টা কি তা আপনি তো মা আপনি কইতে পারবা আপনার ফুয়া কিভাবে কোরআনে করিমটা জমিনে মুখস্থ করলো হে জয়নগরের মুসলমান বখতিয়ারের মা আল্লাহর জাতের কসম খাইয়া কইল ইমাম সাহেব আমার ফুয়ারে আমি জীবনে কোনোদিন সবাহি মুক্ত মাদ্রাসা দেই নাই শুধুমাত্র আমার একটা আদত আর আমার একটা অভ্যাস বড় ভালো আসলো বলে কিতা বলে যখন আমার স্তন বার করিয়া আমার সন্তানের মুখের মধ্যে আমি দুধটা লাগাইয়া দিতাম আমার সন্তানে দুধ পান করতো আর আমি মায় জোরে জোরে পড়া শুরু করতাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এইভাবে 2.5 বছর 2 বছর পর্যন্ত পড়িতে পড়িতে আমি 15 পারা পর্যন্ত পড়িয়া গেলাম ইমাম সাহেব চকুর পানি ফালাইয়া কইলা বখতিয়ারের মা আর আমার বুঝতে কোনো দেরি হয় না তোমার যে সময় তোমার দুধ তোমার ছেলে দমিন পান করছে আল্লাহ দয়ার মেহেরবানি করিয়া তুমি মার ইবাদত গুলান কবুল করিয়া তোমার সন্তানের দুধের সাথে সাথে তোমার জবানের তিলাওয়াত গুলা নিয়া তোমার সন্তানের সিনার মধ্যে গাতিয়া দিছেন সুবহানাল্লাহ এই জন্য তোমার সন্তান দুনিয়ার জমিনে তো কম বয়স 15 পারা হাফিজ হয়েছেন কই সুবহানাল্লাহ
আইজ যদি খালাসরার কোনো মায়, আইজ যদি জয়নগরের কোনো মায় ওইভাবে গান বাজনা না শুনাইয়া, যদি নাটকগুলা না শুনাইয়া, কাট্টুশালীন নাটক, খাসা বাংলা নাটক না শুনাইয়া, যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি দারুণ মধ্যে বসিয়া তিলাওয়াত করো, কোনো ইমাম সাহেবের ফুর প্রয়োজন হইতো নাই, কোনো হুজুরের দোয়ার প্রয়োজন হইতো নাই। তোমার ছেলে দুনিয়ার জমিন হইয়া দিবার আগে জমিন এমন লাইনে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হইয়া কম বয়স হাফিজে কোরআন হইতে বাধ্য হইব, হৌটি কিনা? এর লাগিয়া সন্তান দিনদার বানানির মূল কারিগর মার বাবা। আমরা প্রায় সময় হই নানি বলে হুজুর দোয়া করি আমার ফুয়ায় খাবায় না, আমি জিকার করি ফুয়ায় খাবাই তো না খেনে। আমারে যতজনে কই দোয়ার কথা আমি দোয়া করতাম, তুমি দোয়া করো, তোমার দোয়া 100% কবুল, আমার কবুল হইতেও পারে না হইতেও পারে, 50-50। তোমার সন্তানে খাবায় না খেনে জাগাত যাই, আমিও তো আমার বাবাই তো আমার দুনিয়া টানছো, আমিও তো আমার বাবারে খাবাইয়া, আমার হুজুরেও তো তান বাবুর খেদমত করো, তোমার গিয়ে খরে না খেনে বানাইছো ইগু সল্টু, ইগু দুনিয়ার বল্টু বানাইছো, লাটম বানাইছো, কথার লাগি তোমার কথা শুনে না, তুমি টাইট দাও, হে উল্টা তোমার টাইট দিলা। তুমি 3-2 আপনার রেঞ্জ দিয়ে টাইট করে, হে সিলাই রেঞ্জ দিয়ে তোমার তুতা টাইট করে ফেলাইছে। আর এমন টাইট দে এখানে দাঁত পর্যন্ত 3 মাস বেদনা থাকে। এর লাগিয়া মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হুজুর দায়ী নাই। আপনারা মা বাবা প্রথমে সচেতন হইয়া হরুতারে দিনদার বানায়। হ্যাঁ, জমিনও দরকার, জেনারেলের দরকার, আমরা বর্তমান তোমার লাগি জেনারেলও ফর্দে আই, মগর ফয়লা দিনদার বানাইয়া বাদে জেনারেল লাইনও দে। ইগু যদি কোরআনে হাফিজ হয়, জীবনে দায়িত্ব প্লেট লাগাইতো না, স্কুল কলেজও গেলেও 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইউনিভার্সিটি গেলেও নামাজ পড়বো। আর যদি মূলত কি এগুলো হলা বানাইলাও আপনার আবু জেহেল মার্খা, তো একে ফায়ার ব্রিগেড চুইস দিয়া দেখা খালাসুরার দ্বারকারি আগুন নিবা বুধু ভাইতে। এর লাগে আমি আপনার সামনে পড়িছিলাম সূরা লুকমানের আয়াত 2 আয়াতে করিমা, কোরআনে করিমের 21তম ফারা। ওই ফারার মধ্যে সূরা লুকমান নামে একটা সূরা আছে, যে লুকমান হাকিম আলাইহিস সালাম খেও হইত্রাইন নবী আসলা আর খেও হইত্রাইন ওলি আসলা। তাফসীরে দুররে মনসুর দেখলাম হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম দমন নবী ছিলেন না, হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত ছিলা। হুকা সুবহানাল্লাহ। ওই লুকমান হাকিম রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন জমিনের মধ্যে নবুয়তি দিতা, ওই দিন আল্লাহ ডাকিয়া কইলার, লুকমান আমি আল্লাহ তোমার ওলাওতি, তোমার ইবাদত করেন দেখিয়া, তোমার আখলাক, তোমার ব্যবহার দেখিয়া আমি আল্লাহ তোরা দিয়ার খুশি হয়েছি। তুমি দয়া করি তুমি দুনিয়ার জমিন নবুয়তি গ্রহণ করিলাও। হযরতে লুকমানে ফাল্টা আল্লাহরে জবাব দিবা, আল্লাহ আপনি যদি বেদার না হইন, ওই জমিন আমার তাকি বালা আমলওয়ালা, আমার তাকি বালা খাসলতওয়ালার একজন মানুষ জমিন আছে, যার নাম হইয়া থাকলো আমার ভাই দাউদ আলাইহিস সালাম। আপনি উনাকে নবুয়তি দিয়ে দেন। হুকা সুবহানাল্লাহ। ইলা খলিন জালা মানুষ আসেননি আমরা জমিন, আসেননি তে জমিনের তো গজব আইতো না, তে কিতা আইতো? হ্যাঁ, এত বড় পাওয়ার পরেও, এত বড় বুজুর্গি আল্লাহ দান করার বাদে এক কৌমর নবী জমিনের মধ্যে আল্লাহ ডিক্লিয়ারদের, এরপরেও আল্লাহরে রিকোয়েস্ট করিয়া কইরা, আল্লাহ যদি আপনি বেজার না হন, যদি আপনি আমার উপরে নারাজ না হন, আমি লুকমানে আপনার কাছে আরজ করিয়ার আমার তাকি ভালো আমলওয়ালা, আমার তাকি ভালো ইলমওয়ালা, খাসলতওয়ালা একজন মানুষ আছেন, যার নাম আমার ভাই দাউদ আলাইহিস সালাম। আপনি এনার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দেন, এন দ্বারা জমিনের খেদমত বেশি হইব। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ আমারে আপনি যে পর্যন্ত ওলাওতি দিয়েছেন, গোটা জাহানের কাজ বৃক্ষ তরুলতা পাতার ভাষাগুলা বুঝার তৌফিক দিয়েছেন। জমিনের মধ্যে যেই দিকে আমি হাঁটিয়া যাই, ওই দিকের গাছগুলা আমার সম্বোধন করিয়া ডাক দিয়া হয়, লুকমান আমারে যদি তুমি দুনিয়ার জমিনে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, তাহলে অমুক রোগের ঔষধ হিসাবে জমিনে ব্যবহার করতে পারবা। আল্লাহ এটাই আমার জন্য যথেষ্ট। হুকা সুবহানাল্লাহ। লুকমানে হাকিম রে আল্লাহ এত ক্যাপাসিটি দিছেন, প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতার বাসা বুঝতা। ও লুকমানে হাকিমে ওনার ছেলেরে টান ছেলেরে 4,500 নসিহত, খেউ হইতরা 6,500 নসিহত করিয়া যাইতরা। সর্বপ্রথম যে নসিহত জমিনের মধ্যে করলা, ওয়াইযা ক্বালা লুকমানু লিবনিহি ওহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে,
আমি বাবায় তোমার ওয়াজ করিয়ার, আমি বাবায় তোমার নসিহত জমিন করিয়ার। জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না, আল্লাহর সঙ্গে অন্য মখলুকাতর তুলনা করিও না। আওলাদে আবার জিকার হলায় মেরে বাবা কোন কারণে আল্লাহর সঙ্গে আমি শরিক করতাম না? লুকমানের সঙ্গে সঙ্গে জবাব দিলা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যদি তুমি আল্লাহর সঙ্গে জমিনের মধ্যে যদি আল্লাহর শরিক করিলাও, গাছ বৃক্ষ তরুলতা ফাতারে আল্লাহর সমতুল্য ইজ্জত আর সম্মান জমিন দিলাও, আল্লাহ তোমার মুশরিক বানাইবা। আর মুশরিক যে মানুষ জমিন হইব, এগুর ঠিকানা হইয়া থাকবো অন্ধকার, আর অন্ধকারের শেষ ঠিকানা জাহান্নাম। হই নাউযুবিল্লাহ। খে নসিহত করছে বাফে ফুয়ারে, খে ভাই বাবা ছেলেরে আমরা কয়জনে নসিহত করছি? আমরা মাথা আথাইয়া দেন, জলদি বড় রে বা বেঙ্গালুর যা, রুজি করি আমার এখান চশমা লইয়া দে, দামি এখান জুথা লইয়া দে। এই জুথায় জন্য তো দিত না তোমারে, এই দামি চশমায় তোমাকে